হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে রবিবার, তো আমি রেডি হয়ে গেছি। এতক্ষণ গেট রেডি উইথ মি শ্যুটটা করছিলাম, যেটা তোমরা শর্টসে দেখতে পাবে। আমি এরকম সুন্দর লাগছি মানে আমার বিছানাটা ঠিক এইরকম অবস্থা, মানে প্রচুর জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। তো চলো এখন বেরোবো, বাজে এখন 1:15। তো তোমাদেরকে আগের ব্লগে আমি বলেও ছিলাম যে একটা জায়গায় যাব আউটডোর শ্যুটের জন্য। তো অনেকদিন পর যাচ্ছি আউটডোর শ্যুটে, তো সেই কারণে আমার একটু খুব আনন্দও হচ্ছে। আর জায়গাটা খুব নতুন, আমি প্রথমবার যাচ্ছি, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন বেরোনো যাক। অলরেডি আমি লেট, কারণ এখন শীতকাল, আর একটু বেলা হলেই একেবারে রোদ চলে যাবে, আর সানলাইট ছাড়া শ্যুটটা ভালো হবে না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখন দেখাতে পারছি না, বাইরে বেরিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। একটা ব্ল্যাক শাড়ি পরেছি, এটা আমাকে একটা ক্লোদিং ব্র্যান্ডের তরফ থেকেই পাঠিয়েছে। তো মানে সেই ক্লোদিং ব্র্যান্ডের জন্যই আউটডোর শ্যুটটা করতে যাচ্ছি। তো চলো বেরোনো যাক, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এয়ার চেনটা, কানটানা যে চেনটা সেদিন কিনেছিলাম, এটা আমি পরেছি এখন। বেশ সুন্দর লাগছে দেখতে। আমি প্রথমবার এরকম টানা চেন পরলাম, অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম টানা চেন পরবো। তো ফাইনালি পরে আমার নিজেকে ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও আমাকে। আর চুলটা খোলাই রেখেছি, অ্যাজ সাচ কিছু করিনি। এগুলো খুলেই যাবো রাস্তায়, এগুলো পরে যাবো না। যেখানে শ্যুট করতে যাব সেখানে গিয়ে আবার পরে নেবো। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমার যদি ঠান্ডা লাগে আমি তোদের থেকে কিন্তু সোয়েটারগুলো সব নিয়ে নেবো, কারণ আমি চাদর সোয়েটার কিচ্ছু নিইনি। তাড়াতাড়ি চলে আসবো এই ভেবে। দেখ, একটা হাতে তুই পড়বি, একটা হাতে পড়বো। কে? একটা হাতে তুই পড়বি, একটা হাতে আমি পরবো। তা ঠিক কথাটা। এখন দুপুর, তো এখন প্রচন্ড গরম লাগছে। এখন যদি কিছু নিই, আর ব্যাগে সব ভর্তি হয়ে গেছে। এই মেয়েটা মানে কি করতে যাচ্ছে আমি জানি না। খাবার দাবার নিয়ে নিয়েছে। এত খাবার কে নেয় ব্যাগে? মানে তোর না কলেজে গিয়ে গিয়ে কি অভ্যেস হয়ে গেছে বলতো? টিফিন নিতে নিতে এমন অভ্যেস হয়ে গেছে যে যেখানেই যাচ্ছে টিফিন বক্স নিয়ে যাচ্ছে। তুই প্রতিবারে গিয়ে বোর হোস বলে কি আজকে খাবার প্যাক করে নিয়েছিস? চ্যাকগাদা খাবে। তোর আর আমার তো বোর হওয়ার কোনো বিষয় নেই, আমাদের তো। আমি একবারে বারামন্টি গেলাম না। বারামন্টি ঘাটে কবে গেলি? একদম এই মাকে নিয়ে গেছিলাম। আমার মাকে নিয়ে তো শুটে গেলে আরো আরো আমার মা চুপ করে বসে থাকে, আমার মা কি করে বুঝতে পারে না। এই যে আমরা পৌঁছে গেছি মন্দির, মানে খড়দা স্টেশন থেকে 10 মিনিটে অটো করে আসলে, মানে অটোতে 10 মিনিট মতো লাগবে। আর তারপর হেঁটে 2-3 মিনিট। মানে আমি যেহেতু আগে কখনো আসিনি, তো জাস্ট সবাইকে জিজ্ঞেস করে করে হেঁটে যাচ্ছি আমরা। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, চারিপাশটা না পুরো সেই নর্থ কলকাতা শ্যামবাজারের মতো একটা ভাইবস দিচ্ছে। ওরকম একটা নর্থ কলকাতাতে গেলে যেরকম একটা পুরনো বাড়ি এরকম ব্যাপার থাকে। পুরনো বাড়ি নেই, বাট ওই কালার, বাড়ির রং ওরকম একই রকম লাগছে অনেকখানি। দাঁড়াও, ওই সামনেটা দেখো, এগুলো পুরো ওই গলিগুলো নর্থ কলকাতার মতো লাগছে না? এই যে আমরা লোকেশনে পৌঁছে গেছি। আমি কতটা লং ব্লগ করতে পারবো আমি সত্যি নিজেও জানি না, কারণ আমার ফোনের স্টোরেজও মানে একদম কি বলবো, মানে স্টোরেজের প্রবলেম। যারা রেগুলার ব্লগ করে স্টোরেজটা একটা বিগ ইস্যু। যাই হোক, আমি চেষ্টা করবো করার, বুঝলে। আমি পুরো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর কিছু পারি আর না পারি। তো এখন শ্যুটটা আমাকে শুরু করতে হবে, কারণ অলরেডি 3টে বেজে গেছে। এরপর রোদ চলে গেলে আমি শ্যুটটা করতে পারবো না। এই মাত্র আমাকে ব্র্যান্ড ফোন করেছিল যে কবে আমি ভিডিও পাঠাবো। তো এখন আমাকে শ্যুটটা তাড়াতাড়ি করে করতে হবে। আগে মন্দিরটা পুরো ঘুরে দেখে নিই যে কোন কোন জায়গাগুলোতে শ্যুটটা করব। তো চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এই ফোনেই শ্যুট করবো, এই ফোনেই ব্লগ করবো, একটু অসুবিধা। আমি শ্যুটটা একটু সামলে নিই, তারপর সময় পেয়ে আমি সমস্ত মন্দিরটা তোমাদেরকে দেখাবো। ফাইনালি এতক্ষণ পর আমি ক্যামেরাটা অন করেছি। এতক্ষণ শ্যুটটা করছিলাম আর এই ফোন থেকেই তো করছিলাম, সেই জন্য ব্লগটা কন্টিনিউ করা পসিবল নয়। তো মন্দিরটা সুন্দর, এখানে চারপাশে সবাই ওই বাচ্চারা ফুটবল বলছি, ক্রিকেট খেলছে। খুব একটা যে লোকজন আছে এরকমটা নয়, আবার যে খুব ফাঁকা এরকমটা নয়, যেটা আমি ভাবছিলাম যে কেউ থাকবে না, যেরকমটা আর কি একটা ভিডিওতে দেখেছিলাম যে খুব একটা লোকজন নেই, তাই ভাবছিলাম একটু কীরকম একটা লাগছিল যে মাকে নিয়ে আসলেই হতো। বাট ওরকম কোনো সেফটি ইস্যু নেই, আসতেই পারা যায় শ্যুটের জন্য। আর শ্যুটের জন্য লোকেশনটা ঠিক আছে। ওই পাশটা না একটু মানে অপরিষ্কার, বাট এই পাশটা গঙ্গার এই দিকটা ওপাশটা কেউ যায় না। হ্যাঁ, ও পাশটা কেউ যায় না। ও পাশটাতে আবার ভেতরের যে মানে গ্রাউন্ডটা রয়েছে ওই জায়গাটা আবার পরিষ্কার, আর এই পাশটা হচ্ছে বাইরেটা পরিষ্কার। এটাই তো অল ওভার লোকেশনটা কিন্তু ভালো। এরকম সামনে গঙ্গা,
আর এই যে সূর্যাস্ত যাচ্ছে ভীষণ সুন্দর। অনায়াসে এসে টাইম কাটানোর জন্য ঠিক আছে, খুব বেশি ঠিক না। টাইম কাটতে কিন্তু বারোমন্দির ঘাটে হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের প্রথমবার আমি গেছিলাম আমাদের সোদপুরে বারোমন্দির ঘাট, তো ওই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার এবং সব সময় মানুষজনের যাতায়াত আছে। তবে এখানে খুব বেশি যে কেউ পুজো দিতে আসে এটা আমার দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে খুব একটা মনে হচ্ছে না। কিন্তু বারোমন্দির ঘাটে সবসময় মানুষজন পুজো দিতে যায়, সেটা মন্দিরটা দেখলেই বোঝা যায়, বাট এখানে সেই বিষয়টা নেই। খুব কমই ওই আশেপাশের লোকগুলো আসে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তবে অনেকখানি ভেতরে, মানে যেখান থেকে অটো আমাদের নামালো সেখান থেকে অনেকটা ভেতরে আসতে হলো। আমি তো বিহাইন্ড দ্য সিন কিছুই দেখাতে পারলাম না। বিহাইন্ড দ্য সিনগুলো তোমরা শর্টসে দেখে নেবে, যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি। বাকি মন্দিরটা আমি তোমাদের এই এখন ভিডিওতে ঘুরিয়ে দেখাচ্ছি। কোথায় ভি কার্ড? তা কুর্তির কাট কি হবে ও কি করে বুঝবে? আচ্ছা ঠিক আছে, ওর কুর্তি তোর কি সমস্যা? কি মুশকিল ব্যাপার। আয় 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 ভূত, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এখানে 6টা আছে আর ও পাশে 20টা আছে। ও পাশে এরকম চারিপাশে মানে ঘিরে 20টা রয়েছে, আর এ পাশে পরপর এই যে 1টা 2টো 3টে 4টে 5টা, আর এই যে এই দিকটা একটা, এখান থেকে শুরু হচ্ছে। তারা ওদিকে যাই নাহলে বোঝানো যাবে না। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একদম গঙ্গার সামনে এখানে 6টা মন্দির আছে। আর ওই পাশটা ওইখানে 20টা মন্দির আছে পরপর। ওই পাশটা তোমাদের নিয়ে যাচ্ছি, দাঁড়াও। এদিকটাতে আবার পরপর এরকম 20টা মন্দির আছে, অনেকগুলো এরকম পরপর পরপর সাজানো রয়েছে। ওদিকটাতে আমরা দেখে এলাম 6টা মন্দির, আর এদিকটাতে পরপর এরকম 20টা মন্দির আছে। মানে চারপাশে এরকম ঘিরে রয়েছে 20টা রয়েছে, 26টা মন্দির। তবে এই মন্দিরের ইতিহাস কত পুরনো এইসব কিন্তু আমি কিছু জানি না, আমি প্রথমবারই এলাম, এটা গুগল করেই দেখতে হবে। ও ওখানে আছে হিস্ট্রি লেখা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে খড়দহের জমিদার শ্রী রামহরি বিশ্বাস ও প্রাণকৃষ্ণ বিশ্বাস গঙ্গার পূর্ব পারে 26 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরগুলি 2টি ভাগে বিন্যস্ত, একটাতে 20টা আর একটাতে 6টা। প্রত্যেকটি ভাগ আলাদা আলাদাভাবে ঘেরা এবং নিজস্ব উঠান আছে। 2টি ভাগের মন্দিরগুলি উঁচু ইটের প্ল্যাটফর্মের উপর অবস্থিত। এই যে পুরো এখানে ডিটেলসে লেখা আছে, দ্রাঘিমা হ্যাঁ লেখা আছে। বাবা, কিন্তু সালটা লেখা নেই কেন? সাল তারিখে এই যে এইখানে আছে, না না নেই তো, 19 না ওটা প্রোটেকশন লেখা আছে, এখানে সালটা মেনশন করা নেই। 25/3/2004 এটা সৌধ হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে তার অনেক আগের মন্দির এটা। সুন্দর গঙ্গার একটা ভিউ রয়েছে, ভালো লাগবে বিকেল টাইমটাতে এখানে বসার জন্য, বাট একটু অপরিষ্কার রয়েছে, আর ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয়। ভিউটা তো সুন্দর এখান থেকে, নিচটা দেখা অপরিষ্কার না না না, আই থিংক ব্যাপারটা কি বলতো, এরকমই হয় গঙ্গার ধারটা, ভাটা পড়ে গেছে। সিঁড়ি ওপার অবধি রয়েছে বোধহয়, আই থিংক। পায়েগুলো ওখানে দাঁড়িয়ে কি করে আমি জানি না কুকুরটা কি করে হাঁটছে, সত্যি তো কুকুরটা হাঁটছে কি করে? অনেকটা অবধি আছে, সব জলে শুকে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে কুকুরটা হাঁটছে। যাই হোক এখান থেকে সূর্যাস্তটা ভীষণ ভালো লাগছে। মন্দিরের ভেতরটা এরকম, বাট এই মুহূর্তে এখানে ভেতরে সবাই ক্রিকেট খেলছে, তাই আমরা যাচ্ছি না, আর বেরিয়ে যাচ্ছি। কি যেতে ইচ্ছা করছে? আমার খুব ভালো লাগলো, জায়গাটা সুন্দর, বাট এখন সবাই ক্রিকেট খেলছে তো বল টল কোথায় লেগে যেতে পারে, তাই আর আমরা যাচ্ছি না। এই বাবা কিরকম একটা ক্যাবলার মতো লাগছে। আমি এগুলো খুলে নিচ্ছি, রাস্তায় লাগছে, রাস্তায় এগুলো পরে কিলোমিটার লাগবে না, লাগছে মানে শ্যুটের জন্য ঠিক আছে, বাট এমনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। একটা বিয়ে বাড়ির যদি নিমন্ত্রণ করতো তাহলে এখান থেকে যেতাম, ডিরেক্ট বিয়ে বাড়ি চলে যেতাম। আমার মনে হয় দূর স্বর্গ থেকে দুর্গা নিয়ে এসেছে। হ্যাঁ মানে এমনি নর্মাল হেঁটে যাচ্ছি, এরকম জুয়েলারি পরতে আমার ইচ্ছে করছে না, খুলে দিলাম। নাকি আর চুলটাও খোপা করে তারপর যাই। একেবারে
ব্যাক টু ফর্ম। আমরা আজকে এসেছি যখন সবাই মিলে ঠিক করেছি যে খড়দা থেকে মোমো খেয়ে যাব। যতবারই আমরা খড়দাতে আসি ততবারই আমরা মোমো খেয়েই যাই। তো এর আগে চল চল সামনে চল। দিদিমার যখন দাঁত তোলার জন্য এসেছিলাম তখন আমি আর পিঙ্কি এসেছি, আমি মা দিদিমা এসেছি, সবাই একবার একবার করে আমরা মোমো খেয়ে নিয়েছি, শুধুমাত্র এই ব্যক্তিটি ছাড়া। তো ওই জন্য আজকে এসেছি যখন আমাকে নিয়ে আসা হয়নি বল। এই তুই আসতে পারিসনি, তুই হয় টিউশন ছিল নইলে বাড়িতে পড়াশোনা করেছিস, তো ওই জন্য আজকে ঠিক করেছি আমরা যাওয়ার সময় একবারে মোমো খেয়েই যাব। বাট এখন 5টা বাজে, 6টার আগে তো মোমো পাবো বলে মনে হচ্ছে না, দেখি যাই। আর অলরেডি আমি কোনো সোয়েটারও আনিনি, চাদরও আনিনি, আর এই ব্যক্তিটারও আমার থেকেও খারাপ অবস্থা, ও কিছুই আনেনি। তাও আমি শাড়ি পরে আছি বলে একটু ঠিক আছে, ও সোয়েটার নিয়ে এসেছে। যাই হোক চলো যাই, দেখি মোমো পেলে খাবো, আর নইলে বাড়ি চলে যাবো। বাবা এরকম করছে কেন করে, প্লেনে করে বাড়ি চলে যাব, সেই তো ট্রেনে অটোতে যেতে হবে। মোমো খেলে একটু গাটা গরম হয়ে যাবে। শুটটা বেশ ভালোই হলো। আমি না প্রত্যেকবার এরকম আউটডোর শুট করার পর শুটের শেষে আমি বুঝতে পারি না ওটা কেমন হয়েছে, মানে হ্যাঁ যখন এডিট করতে বসি তখন আমার মনে হয় যে ভালো হয়েছে হয়তো, কিন্তু মানে শুটটা করার শেষে আমি ওই স্যাটিসফ্যাকশনটা পাই না যে না ভালো হয়েছে না খারাপ হয়েছে, কেমন হয়েছে বুঝতে পারছি না। যাই হোক দেখা যাক। ফাইনালি এখন আমরা মোমো খেতে যাচ্ছি। তোকে কিরকম লাগছে দেখতে বলতো? ভল্লুক খাদ্য মেলা? না খাদ্য মেলায় যাবো না, প্রথমে সিঙ্গারাটা খা তারপর মোমো খাস, আগে সিঙ্গারাটা খেয়ে নে। এখানে আগের দিন আমি আর মা দিদিমা খেয়েছিলাম, এই দোকানের সিঙ্গারাটা ভালো। নে নে, ওই তো গরম দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তাহলে আমিও একটা খাবো, আর একটা বলে দে। 3টে দাও বুঝলে, আলাদা আলাদা করে। কেমন খেতে? একবারও খেয়েছিস? প্রচন্ড গরম কিন্তু, আস্তে আস্তে খা। প্রথমে আমি খাবো না ভাবলাম, তারপর 3টেই নিয়ে নিয়েছি। খাবি না বলেছিস কি হয়, কি জন্য আমি বুঝে গেছি ঠান্ডা কি গরম ঠান্ডা। ভাই ও না আমাকে বেশি বোঝে জানিস তো, ও আমার সাইকোলজিক্যাল থটস গুলো ভালো বোঝে, আমি কি মাথায় ভাবছি এগুলো। ভালো লাগছে? লিপস্টিক গুলো খেয়ে নিচ্ছিস সব। এতক্ষণ ধরে ঘুরেও আমরা একটা মোমো দোকান পাচ্ছি না, কতক্ষণ ধরে ঘুরছি একটা মোমো খাবো বলে, আর বোন যেহেতু আসে না তাই আমাদের প্রায় মনে পিঙ্কি জেদ চেপে গেছে যে ওকে আজকে মোমো খাওয়াবোই যেভাবেই হোক। অনেকগুলো মোমো দোকান দেখলাম বাট অতটাও ভালো লাগলো দেখে। যে দোকানটা থেকে আমরা খাই ওই দোকানটা আজকে বন্ধ, আজকে অর্ধেকের বেশি খড়দাতে দোকান বন্ধ, জানি না কেন। সামনের দিকে যাই, স্টেশনের ওখানে একটা দোকান আছে, ওইখান থেকে যদি পাই তাহলে ওখান থেকেই খাবো। পিঙ্কি আজকে কপালে আছে না নেই? সামনে আছে একটা মোমো দোকান, চল। হ্যাঁ এই ফুডটাতেই আছে সামনের দিকে, আমি দেখেছিলাম। ফুচকা খেয়ে নিবি যদি মোমো না পাই? কিন্তু সিঙ্গারা তার সাথে ফুচকা কেমন একটা উইয়ার্ড কম্বিনেশন হয়ে যাবে না? সিঙ্গারা ভাজা, ফুচকা ভাজা, ভাজা ভাজা ভাজা। আমরা একটা মোমো দোকান পেয়েছি। গরম লাগছে বলে আগে এখান থেকে খেয়েছিস? না 2 প্লেট নে, তুই 1 প্লেট খা আর তুই 1 প্লেট খা, কারণ আমি খেতে পারবো না, আমার পেটে জায়গা নেই। আমি একটা তোদের থেকে হয়তো খেতে পারি। দেখ এটা বেশ ঠিকঠাক মনে হচ্ছে, ক্লিনও আছে। বাকি আগেরগুলো যেগুলো দেখলাম সেগুলো অতটা ক্লিন ছিল না, তো জন্য খেতে ইচ্ছে করছিল না। এটা না আমার না খাবার দাবারের ক্ষেত্রে খুব ম্যাটার করে যে ক্লিন আছে কি নেই, বাট এখানটা দেখে মনে হচ্ছে ক্লিন, তো এখান থেকেই খাবো। এখন সন্ধ্যা বলে আমরা অটোটা এত তাড়াতাড়ি পেলাম, যদি এটা মানে রাত 8টা 9টা হতো তাহলে এখানে একটা লম্বা লাইন লেগে যেত, অটো পেতাম না। আর আমার কাছে সোয়েটার নেই, তুমি
ভীষণ ঠান্ডাও লাগছে। এটা তো একেবারে বন্দুক সেজে গেছে, আর বোনেরও তো তোর কাছেও সোয়েটার নেই, আমরা দুজনে একেবারে অবস্থা খারাপ। তো চলো বাড়ি যাওয়া যাক। তো চলো বাড়ি ফিরে গেছি। আজকের মেকআপটা না আমার এত ভালো হয়েছিল, বাড়ি এসে মেকআপটা তুলতে আমার একদমই ইচ্ছে করছিল না। বিশেষ করে আই মেকআপটাও তো আমার ভীষণ 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 ভালো লাগছিল। আর প্রথমবার আমি একদম মানে কি বলবো, আই মেকআপটা প্রপার করেছি। এর আগে আমি ব্রাশ ইউজ করে কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম করেছি। তো প্রথমবার যেটা আমরা করি সেটা সবসময় স্পেশাল হয়। আর মেকআপটা আমার এত ভালো লেগেছিল, মানে এসে তুলতেই ইচ্ছে করছিল না। তো চলো আজকে আউটডোর শ্যুটটা বেশ ভালোই গেছে, এডিট করব, তোমরা সব কিছু ইনস্টাগ্রামেই দেখতে পাবে। তো হয়তো সমস্ত বিহাইন্ড দ্য সিন আমি শেয়ার করতে পারিনি, কারণ একটাই ফোনে ভ্লগ আবার একটাই ফোনে শ্যুট, বুঝতেই পারছো। তাও যতটুকু শেয়ার করতে পেরেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।